আসসালামু আলাইকুম। সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আপনাদের ভালো থাকার শুভকামনা নিয়ে আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালের বিষয় এমএস ওয়ার্ডের টেবিল ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, টেবিল ম্যানেজমেন্ট এমএস ওয়ার্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই টেবিল ম্যানেজমেন্ট করতে অনেকেরই একটু সমস্যা তৈরি হয়। যারা প্রফেশনালি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও মাঝে মাঝে কিছু সমস্যা হতে পারে, আর যারা নতুন রয়েছে তাদের তো এটা একটু বেশি সমস্যা তৈরি হয়। তো তাদের কথা বিবেচনা করেই যারা বেসিক মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করছেন তাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটি উৎসর্গ করছি। তো দর্শক, সরাসরি চলে যাচ্ছে আজকে টিউটোরিয়ালে। আমি এখন এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করলাম, দর্শক দেখতে পাচ্ছেন। তো এখানে শুরুতেই রয়েছে ইনসার্ট মেনু। হোম মেনুর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইনসার্ট মেনুতে অনেকগুলো উপমেনু এবং অপশন রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। আজকের টিউটোরিয়ালের বিষয় যেহেতু টেবিল ম্যানেজমেন্ট, আমরা শুধু একটি টেবিল তৈরি করব এবং টেবিলকে কীভাবে ব্যবস্থাপনা করতে হয় সেই টিউটোরিয়ালটি আজকে আমরা দেখব। তো দর্শক, ইতিমধ্যে আপনারা পেজ ম্যানেজমেন্ট করতে পারেন, সেটা আজকে আলোচনা করব না। তো টেবিল ম্যানেজমেন্ট নিয়েই আজকের মূল বিষয়। তো দেখতে পাচ্ছেন দর্শক, টেবিল ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন। এই যে ইনসার্ট মেনুর টেবিল, এই টেবিল অপশনে গিয়ে আমরা এভাবে যে 6x1 টেবিল, আমরা এদিকে রয়েছে রো এবং নিচের দিকে রয়েছে রো এবং সাইডে রয়েছে আমাদের কলাম। তো আমরা এভাবে টেবিল তৈরি করতে পারি। তো দর্শক, আমি একটু ডিলিট করব, এটাকে ডিলিট করে দেব। আমি নতুন করে আবার শুরু করছি। তো টেবিলে গিয়ে আমরা এভাবে টেবিল তৈরি করতে পারি, কিন্তু এভাবে দেখা যাচ্ছে 10x8 মানে 10টি কলাম এবং 8টি রো তৈরি করতে পারবো। কিন্তু আমাদের প্রয়োজন আরও বেশি হতে পারে, কমও হতে পারে, বা আমরা স্বাধীনভাবে সেটি করার জন্য আমরা অবশ্যই ইনসার্ট টেবিলে যাব। ইনসার্ট টেবিল দেখতে পাচ্ছেন যে ইনসার্ট টেবিল, এখানে নাম্বার অফ কলাম এখানে বাই ডিফল্ট 5টি দেওয়া আছে। আমার যদি কম বেশি লাগে সেখানে আমরা লিখে দেব। যেমন এখানে আমি 8টি দেব। তারপর রয়েছে বাই ডিফল্ট 2টি, এখানে আমি কম বেশি বৃদ্ধিও করতে পারবো, হ্রাসও করতে পারবো। তো আমরা এখানে 10টা দিয়ে দিই। দেওয়ার পরে অ্যান্ড দেন ওকে। দেখতে পাচ্ছেন আমাদের একটি টেবিল তৈরি হয়ে গেছে। এই টেবিলের যে অসংখ্য ডিজাইন তৈরি করা সম্ভব, সেটা আমরা এই টেবিলের রিলেটেড যে মেনু আছে, যেমন ডিজাইন, এই ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ডিফল্ট ডিজাইন করা আছে, সেগুলো থেকে আমরা ডিজাইন নিতে পারি। তারপর এখানে শেডিংয়ের বিভিন্ন কালার আমরা ব্যবহার করতে পারি। তারপর মোর কালার এখান থেকে নিতে পারি। এটা হলো শেডিং, টেবিলের পিছনের শেড। তারপর রয়েছে ডিজাইনের ভিতর দেখতে পাচ্ছেন বর্ডার স্টাইল। এখানে বর্ডার স্টাইলে বিভিন্ন ধরনের রেখা রয়েছে। এই রেখাগুলো আমরা পছন্দ মতো এই রেখাগুলো ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন দর্শক, আমি এটাকে যদি একটু ওই রেখাটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমি যে রেখাটা এখানে চুজ করেছিলাম সেই রেখাটি এখানে দেওয়া সম্ভব হলো। আমি এটাকে ইচ্ছা করলে আরও মোটা বা সরু নিতে পারি। তো আমরা আরেকটা রেখা টানবো, দেখেন একটু অপেক্ষাকৃত মোটা। তারপর এখানে পেন কালারটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আমরা এদিকে একটা রেখা, মোটা রেখার প্রয়োজন, আমরা সেটা টানতে পারি, আবার এইখানে দিতে পারি। তো এইভাবে আমরা এই টেবিলটাকে বিভিন্ন স্টাইলে রূপান্তর করতে পারি। আরও রয়েছে এখানে, দেখেন দর্শক,
যদি এমন হয় যে আমাদের এখানে এই কয়েকটি কলামকে একত্রিত করা প্রয়োজন পড়ে, তাহলে আমরা ডান বাটন ক্লিক করে মার্জ সেলস ক্লিক করলে আমরা এখানে এটাকে একত্রিত করা সম্ভব। আমরা যদি উপরে নিচে একত্রিত করতে চাই, ডান বাটন ক্লিক করলে তারপর মার্জ সেলস, এখানে আমরা এটাকে মার্জ করে নিতে পারবো। তারপরও ডিজাইন মেনুতে আরও রয়েছে এই বর্ডার। দেখেন আমরা এখানে একটা লেখা লিখব, সাপোজ এখানে একটা লিখতে পারি SSB। তো আমরা এটা লেখার পরে এটা ডান অংশটা তুলে দিতে পারি ঠিক এইভাবে। বর্ডার আমার যেখানে কার্সর আমি রাখবো, তারপর বর্ডারে যাব। দেখেন দর্শক, এটা নাড়াচাড়া করার সাথে সাথে সেখানে কি দাঁড়াচ্ছে, লেফট রাইট, টপ বর্ডার, বটম বর্ডার, অল বর্ডার, বর্ডার আউটসাইড, ইনসাইড। এভাবে আমরা বিভিন্ন আঙ্গিকে আমরা আমাদের ডিজাইন তৈরি করতে পারি। এমনটি প্রয়োজন হতে পারে, আমরা ঠিক তেমনটি প্রয়োজন মোতাবেক এই টেবিল ব্যবস্থাপনা করতে পারি। সেই সাথে রয়েছে যে আমার এখানে আরও টেবিলের আরও কলাম প্রয়োজন করতে পারে, আরও রো প্রয়োজন করতে পারে। সেক্ষেত্রে আমরা লেআউটে যাব। লেআউটে গেলে আমরা যেখানে আরেকটি কলাম প্রয়োজন, যেমন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমার ডান পাশে আরেকটি কলাম প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট অ্যাবভ, তার মানে আমার কার্সরের ঠিক উপরে, মানে উপরে ইনসার্ট আরেকটি নতুন রো তৈরি হবে। একটু দেখে নেই, দর্শক দেখছেন আরেকটি রো তৈরি হয়েছে। আমি এটার ডান পাশে আরেকটি কলাম তৈরি করব। এই যে ইনসার্ট রাইট, ডান পাশে আরেকটি কলাম তৈরি হয়ে গেছে। আমরা এই কলামটাকে একটু কালার করে নেই দর্শক, ডিজাইন। যেমন দেখেন এখানে আমি একটা দাগ টেনে নিলাম। এখন আমি লেআউটে গিয়ে ঠিক এই যে শাড়িটা লিখেছি তার নিচে আরেকটি নতুন রো তৈরি করব। দেখতে পাচ্ছেন ইনসার্ট বেলো, হ্যাঁ ঠিক সেখানে আরেকটি নতুন রো তৈরি হয়ে গেছে। এভাবে আমরা ইরেজার ব্যবহারের মাধ্যমে বিশেষ কোনো স্থান কেটে নিতে পারি। দর্শক দেখতে পাচ্ছেন আমি ঠিক ইরেজার ক্লিক করে একটু মাউসের বাম পয়েন্ট চেপে ধরে একটু এদিক সেদিক টান দিলেই আমাদের এটা কেটে যাবে। আমার যেখানে প্রয়োজন আমি সেখানেই কেটে নিতে পারি। ড্র টেবিল, আমরা এই ড্রয়ের মাধ্যমে এখানে আমরা নতুন আরও ইচ্ছামাফিক ড্র টেনে নিতে পারি। আমি এই পর্যন্ত টানবো, এই পর্যন্ত হয়ে যাবে। আমি এটার মধ্যেও একটা টানতে পারি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমার হয়ে গেছে। আসলে একটু প্রফেশনালি যারা কাজ করেন তাদের জন্য অবশ্য এটি গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু যারা বেসিক মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করতেছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। তো আমরা এই ধরনের টিউটোরিয়ালের ভিতরে এই টেবিলগুলোকে আমরা ভাগ করে নিতে পারি। দেখেন এখানে কার্সর রেখে শিফট কন্ট্রোল এন্টার চেপে দিলে কিন্তু আমার এই পুরো টেবিলটা খণ্ড হয়ে যাচ্ছে। আবার অন্যভাবেও করা যায়, যেমন আমি এখানে কার্সর রেখে স্প্লিট টেবিল আমরা এভাবেও কেটে নিতে পারি। তো দর্শক আজকে এ পর্যন্তই। টেবিল ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে এই টিউটোরিয়ালের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো দর্শক আজ এ পর্যন্তই। যাওয়ার আগে একটি কথা, যারা এই চ্যানেলে এখনও নতুন, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে লিখে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।